মা, যারা অনেক দান ধ্যান করে, পুজো দেয়, ঈশ্বর কি শুধু তাদেরই সহায় হন? আর যারা গরিব, যাদের দেওয়ার মতো কিছু নেই, ঈশ্বর কি তাদের ভুলে যান? না রে পাগল, ঈশ্বর শুধু ভক্তির কাঙাল, ধন সম্পদের নয়। শোন, তোকে একটা সত্যি ঘটনা বলি। এক শহরে এক মস্ত বড়লোক ছিল। সে রোজ মন্দিরে এসে সোনার মোহর দান করত, আর মনে মনে ভাবত তার মতো বড় ভক্ত আর কেউ নেই। একদিন মন্দিরের দরজায় এক বৃদ্ধ সাধু বসেছিলেন। ব্যবসায়ী তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বললেন, সরে দাঁড়াও হে, আমার দামি পোশাকে যেন তোমার ধুলো না লাগে। আমার মতো দান করার ক্ষমতা তোমার নেই, তাই ভগবানের কাছে তোমার কোনো দামও নেই। বৃদ্ধ সাধু শুধু হাসলেন। তিনি নিজের ঝুলি থেকে একটি শুকনো রুটি বের করে মন্দিরের বিগ্রহের সামনে রেখে বললেন, প্রভু, এর বেশি আমার আর কিছু দেওয়ার নেই। সময় বদলে গেল। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর সব গুদাম পুড়ে ছাই হয়ে গেল। যে মানুষটি একদিন অহংকার করত, সে আজ পথের ভিখারি। একদিন প্রচণ্ড খিদের জ্বালায় সে এক অন্নছত্রে গিয়ে দাঁড়ালো। সেখানে গিয়ে দেখল সেই বৃদ্ধ সাধুটি আজ সেই অন্নছত্রের প্রধান। ব্যবসায়ী মাথা নিচু করে খাবারের জন্য হাত পাতলেন। সাধু তাকে পরম আদরে খাবার বেড়ে দিয়ে বললেন, মনে আছে তো, সেদিন আপনার দান ছিল অহংকারের, আর আমার ছিল কেবল ভালোবাসার। আজ আপনার সম্পদ নেই, কিন্তু আপনার ক্ষুধা মেটাতে আমার সেই সামান্য শুকনো রুটিটাই আজ বড় ভোজ হয়ে ফিরে এসেছে। ঈশ্বর হাত দেখেন না, দেখেন হাতের পেছনের মনটা। যার মনে ভক্তি আছে, তার সামান্য দানই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। বুঝেছি মা, ভক্তিটাই আসল, টাকা নয়। তোমরাও যদি একমত হও, তবে ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের প্রিয় দেবতার নাম লিখতে ভুলো না। জয় মা।